আসলে আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মঙ্গলাটা মধুমতি নদীর তীর। বাতাসের মোটামুটি কায়দায় খুব সুন্দর একটা পরিবেশ। তাছাড়া এখানে আমাদের ছোট ভাই নজরুল যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই চমৎকার একটা উদ্যোগ, কারণ রিমঝিম পরিবেশে এসে চা খাওয়ার মজাই আলাদা। তাছাড়া আপনারা এখানে হাঁসের মাংস এবং রুটি, তাছাড়া আরও পরিবেশটা পরিপাটি। তাছাড়াও আপনাদের আরও অনেক কিছু দেখাবো। সেটা হচ্ছে আসলে পরিবেশটা হচ্ছে না দেখলেই নয়। আর আজকে উদ্বোধনী হচ্ছে আপনাদের যে পরিবেশটা দেখাবো আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে, আসবেন মাঝে মাঝে। এই যে নতুন পরিবেশ। হ্যাঁ, আপনি ইসলাম, আমি সাদ্দাত হোসেন। কিন্তু বিষয় আছে এখানে এই যে নদীর কূলে এই পরিবেশে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, তা আপনার কেমন মনে হচ্ছে? আমার আলহামদুলিল্লাহ, আমি শুরু থেকে বলতে এসে একমত পোষণ করেছি এবং সার্বিক সহযোগিতায় বলছি আমি সব সহযোগিতার পাশে আছি এবং একটা আমাদের প্রয়োজন ছিল। আমি নজরুল ইসলাম জানি এটা করাইছে আমাদের জন্য অনেক বড় জিনিস আমরা মনে করি। আমাদের মন মানসিকতা এখানে পাশে আমাদের প্রতিষ্ঠান আছে, এখানে আমাদের নদী সব মিলে পুরা এলাকার মধ্যে খুব ভালো বাসা করে, এটা আমাদের খুবই প্রয়োজন ছিল এবং এই মুহূর্তে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই, আপনি কিছু বলেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মঙ্গলাটা মধ্যপাড়া বললেই চলে। আমাদের নুরানি হিজবুল কোরআন মাদ্রাসার পূর্ব সাইডে মধুমতির কূলে আমাদের ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, সে সুন্দর একটা মনোরম পরিবেশে একটা কফি হাউসের ব্যবস্থা করছে। এখানে সপরিবারে আসে খুব আনন্দের সাথে এখানে কফি, তারপরে আবার আজকে থেকে শুরু করছে হাঁস রুটি, এইটা আপনারা খাইতে পারবেন এবং সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন। তা আমন্ত্রণ জানাবো, সবাই আসবেন। সুন্দর পরিবেশ, মধুমতির হাওয়া, এখানে কোনো বিশৃঙ্খলা নেই। আমাদের খুব ভালো লাগছে। 2 মিনিট 2.5 মিনিট হয়ে গেছে। দর্শক আপনাদের আরো আপনারা যায় না, কিন্তু নদীর পাড়টা আসলে এখানে যে পরিবেশ, আপনি নির্দ্বিধায় হাত পা বা নদীর পানি যে এত সুন্দর, এই হাওয়াটাই চমৎকার, অন্যরকম বিষয়। তা আপনারা যারা আসবেন আমাদের মধুমতির নদীতে গোসল করবেন, প্রয়োজন পথে বসে নিয়ে আসবেন, মাছও পাবেন, কারণ এখানে মাছ মারারও একটা উপযুক্ত জায়গা এখানে। তা আপনারা যদি ইচ্ছা করেন যে বসে নিয়ে আসবেন, দিনের বেলায় মারবেন মাছ, তারপরে কাজ শেষ করে এখানে রুটি আর হাঁসের বাটি নিয়ে বাড়ি চলে যাবেন। 3 মিনিট শেষ হোক। আর তাছাড়া এই যে গোসল করার জন্য আপনাদের সুব্যবস্থা করা আছে সরকারিভাবে। তারপরে এই যে এখানে সুন্দর একটা ঘাট, আর আপনি মাছ মারবেন, সেই মাছ মারারও সুন্দর ওই পাশে একটা আছে, মাছও মারতে পারবেন। তা আপনারা যদি ইচ্ছা করেন বড়শি নিয়েও আসতে পারবেন, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, সম্পূর্ণ ফ্রি। নদীর মাছ যত ইচ্ছা মারতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া করবেন। বাই বাই।